এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি এটি বাস্তবায়ন হতে দিবেন না। আপনারা জানেন, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্টরা বাস্তবায়নকে যে 44 জন আমলা, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, তালিকা করা হয়েছে, তার মধ্যে এনবিআরের বর্তমান চেয়ারম্যান 3 নম্বর ক্রমিকে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিতে অপচেষ্টা করবেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। সামগ্রিক অবস্থা দৃষ্টি এটা প্রমাণিত, তিনি এনবিআর বিরোধীর প্রচেষ্টার মূল উপাদান। তিনি নিপীড়নমূলক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী। সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পায়তারা করার ষড়যন্ত্রকারী, সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী। এই পরিস্থিতিতে আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের মূল দাবি। অনতিবিলম্বে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলা, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, পূর্ব থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি যথারীতি চলবে। ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক সরকার সকল বদলি আদেশ গত 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা, যা পূরণ না হয় আমাদের কর্মসূচি চলমান রয়েছে।